ভাই এই বাচ্চার বয়ান শুনে খুশি হয়ে বাচ্চাকে আরো কিছু হাদিয়া দিয়েছে। বয়ান শুনে 50 টাকা বাচ্চাকে হাদিয়া দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে রোজার তাকরির যাতে আছে যাকাত আদায় করা, হজ করা, উৎসাহের পরে পরে ব্যবসা বাণিজ্য লেনদেন, আমানতদারি ও সততার আদেশ, ধোঁকা দেওয়া, মিথ্যা কথা পরিহার করার শিক্ষা আছে। তাছাড়াও নিজের চরিত্র বৈশিষ্ট্য ঠিক রাখার শিক্ষা আছে। এই জন্য দিনের বিখ্যাত 5টি শাখা। 1 নম্বর ঈমান। ঈমানের উদ্দেশ্য হচ্ছে ওই জিনিস একজন মুসলমান অন্তর থেকে এক আল্লাহ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করা। 2 নম্বর উপাসনা। উপাসনার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিস যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন পড়া, দ্বীনের জ্ঞান অর্জন করা। 3 নম্বর লেনদেন। লেনদেনের উদ্দেশ্য হচ্ছে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ও আমানতদারি লেনদেন। যেমন ওজনে কম না দেওয়া, আমানতদারি খিলাফ না করা, ওয়ারিশ সূত্রে সম্পর্ক সকলকে ভাগ করে দেওয়া। 4 নম্বর সমাজ। সমাজের উদ্দেশ্য হচ্ছে যে সকল লোকেদের মধ্যে তোমরা বসবাস করো তাদের সঙ্গে কেমন ব্যবহার করা ও তাদের সঙ্গে কেমন অধিকার আছে। পিতামাতার কথা মানা ও তাদেরকে ভালো ব্যবহার করা ও সকলকে অধিকার পূর্ণ করা। 4 নম্বর চরিত্র। উত্তম চরিত্র উত্তম অভ্যাস ও উত্তম চরিত্র উত্তম অভ্যাস যা সকল লোকেদের মধ্যে থাকে। যেমন আকীদা পূর্ণ করা, সততার আদেশ ও আমানতদারি, হিংসা পরনিন্দা ত্যাগ করা। পূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে নিজের পুরো জীবন শরীয়ত অনুযায়ী অতিবাহিত করে। যদি দিনের কোনো অংশে ঈমান না থাকে তাহলে সেই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না, বরং আল্লাহ তাআলার শাস্তিতে ধরা পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমানগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে বোঝানো, তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই বাচ্চা বয়ান শুনে 50 টাকা বাচ্চাকে হাদিয়া দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আরো এক ভাই, আমাদের আরো জিম্মাদার জাকির ভাই এই বাচ্চার বয়ান শুনে খুশি হয়ে বাচ্চাকে আরো কিছু হাদিয়া দিয়েছে। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও আল্লাহ তোমার আরো কারামত দান করুন। দেখেন এই ছোট বাচ্চা কত সুন্দর একটা বক্তব্য পেশ করলেন। এরকমই আল্লাহর সঙ্গে যদি বাচ্চারা ভাবে এর থেকে আরো ভালো প্র্যাকটিস করলে আরো ভালো হতে পারে, আপনার বাচ্চারাও তৈরি হতে পারবেন এরকম ভাবে।